হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 3 পেজ নাম্বার 39 ভিডিও পার্ট নাম্বার আজকে 10 কোষে দেখি 3.2 এর আজকে আমরা 4 দাগের থেকে করব। নিচের বক্তব্যগুলি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তাহলে দুই চল বিশিষ্ট আকারে একঘাত সমীকরণ আমরা প্রকাশ করব ও তার সাথে সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি। তাহলে ফার্স্ট কোশ্চেনে দেখো 4-এর 1 নাম্বার কি বলেছে, বলেছে বর্তমানে সুজাতার পিতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। অবশ্যই তার পিতার বয়স বেশিই হবে। এখানে দেখো, এখানে কন্ডিশনটা লিখে দিয়েছে, হিন্টটা দিয়ে দিয়েছে যে ধরি সুজাতার পিতার বয়স x বছর এবং সুজাতার বয়স y বছর। তাহলে আমাকে সমীকরণটা করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা লিখব যে 1 নাম্বার যেভাবে লিখে দেওয়া আছে যে ধরি সুজাতার পিতার বয়স সমান সমান x বছর এবং সুজাতার বয়স সমান সমান y বছর। ওকে, তাহলে আমরা কি লিখব যে শর্তানুসারে কি হচ্ছে, দেখো সমীকরণটা কি হবে, সুজাতার বয়স, এবার পড়ব বর্তমান সুজাতার পিতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। বর্তমানে সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। তাহলে সুজাতার পিতার বয়স হচ্ছে x বছর আর সুজাতার বয়স হচ্ছে y বছর। তার মানে সুজাতার বয়স কত y, আর পিতার বয়স কত, সুজাতার বয়সের অপেক্ষা 26 বছর বেশি। তাহলে সুজাতার বয়স অপেক্ষা, ওকে, তাহলে সুজাতার পিতার বয়স প্রথমে ছিল x, তার থেকে আবার কত 26 বছর বেশি। তাহলে আমি কি লিখলাম, না এখানে হয়তো একটু ভুল করে গেলাম, তাই তো। এখানে আমরা লিখব যে বর্তমানে সুজাতার পিতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। ওকে, সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। তাহলে সুজাতার বয়স কত y, তাহলে y প্লাস 26 সমান সমান পিতার বয়স, মানে x ইকুয়াল টু y প্লাস 26 হবে। ওকে, তাহলে আমি লিখব যে y প্লাস 26। কেন কি ওয়াইটা হচ্ছে সুজাতার বয়স, তার পিতার বয়স কত বছর বেশি, 26 বছর বেশি, মানে যোগ দিব সমান সমান কি লিখবো, তার পিতার বয়স কত x। এবার দেখো, এটা যদি আমরা সমীকরণ গঠন করি, তাহলে x থাক আমার ওইদিকে, প্লাস ওয়াইটা ওপাশে নিয়ে চলে যাই, তাহলে মাইনাস ওয়াই পাচ্ছি সমান সমান এই দিকটা আমার 26 পড়ে থাকলো। আমি একবারে ঘুরিয়ে লিখলাম, দেখো এক্স এদিকে ছিল, শুধু ওয়াইটাকে নিয়ে যাব, তাহলে এক্স মাইনাস ওয়াই, আর এইদিকে 26 পড়ে থাকলো, সেটা আমি ওই পাশে লিখলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 26। ওকে, যেহেতু একটাই সমীকরণ, তাহলে এটাই আমার উত্তর। এবার এটাকে আমরা গ্রাফের সাহায্যে দেখাবো। তাহলে আরেকবার লিখবো যে সুতরাং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 26। এখান থেকে আমরা যে কোনো একটা ভ্যালু বের করি। তো পজিটিভ x দেখতে পাচ্ছি, তাহলে x এর ভ্যালু বের করে নিই। x সমান সমান 26 মাইনাস ওয়াই ওপাশে গেলে প্লাস ওয়াই। এখানে কি করব, y এর ভ্যালুটা আমরা 0 বসাবো, প্লাস 1 মাইনাস 1 বসাতে পারি, একবার 2 বসাতে পারি, মাইনাস 2 বসাতে পারি, প্লাস 3ও নিতে পারি, মাইনাস 3 নিতে পারি, এভাবে ডট ডট ইনফিনিটি পর্যন্ত বসাতে পারি। তাহলে x, এটা হচ্ছে y,
দেখো ওয়াইয়ের জায়গায় যদি আমি শূন্য বসিয়ে দিই তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 26। আচ্ছা ওয়াইয়ের জায়গায় যদি আমি 1 বসাই, আচ্ছা একটু ডিফারেন্স নিই, এটা মাইনাস বসাই, ওকে, তাহলে এই বড় সংখ্যাটা একটু কমবে। আচ্ছা আচ্ছা কমানোর জন্য আমি এই টেবিলটা নিচ্ছি না, ওকে, আমার কারণ 26 পর্যন্ত অনেক দূর যেতে হবে, তো আমি বেশি দূর যাব না, আমি ছোট্ট একটা গ্রাফ ব্যবহার করব, তার জন্য আমি এখানে সংখ্যাটাকে বাড়িয়ে দিই। ধরে নাও এখানে আমি যদি -26 নিই, না -26 তো যেতে হবে তাই না, সেটাও নিচ্ছি না, চলো আমরা -10 নিলাম। -10 যদি নিই তাহলে 26 থেকে আমি কি করব, এই 26 থেকে আমি -10 বিয়োগ করব, তাহলে 6 নামলো, 2 থেকে 1 বিয়োগ করলে 1, মানে 16 ঘর তবুও যেতে হচ্ছে আমাকে। তাহলে আরেকটু বাড়িয়ে দিই, এটা ধরে নাও আমি নিলাম পরবর্তীতে একবারে 16 নিলাম, -16। এবার ওয়াইয়ের জায়গায় -16 বসাবো, 26 থেকে -16 বিয়োগ করলে 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার মানে আবার 10 ঘর যেতে হচ্ছে। আর একটু বাড়িয়ে দিই 16, আচ্ছা এটাও তো 16 ঘর যাচ্ছে। আচ্ছা এরপরে ধরো না আমি এটা নিলাম, কত নিই, চলো এটা নিই আমি 12 ঘর, যে কোনো সংখ্যা নিতে পারো তোমরা, -12, তাহলে 26 থেকে আমরা -12 যদি বিয়োগ করি তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে 4, এটা মানে 14 ঘর আমাকে যেতে হবে। ওকে, চলো এবার আমি গ্রাফটা নিয়ে নিলাম। এই গ্রাফের মধ্যে আমরা কি করব, প্রথমে এক্স ও এক্স বরাবর টানবো, আর একটা হচ্ছে ওয়াই ও ওয়াই বরাবর। প্রথমে স্কেল বসিয়ে আমরা এখানে বসাবো এক্স ড্যাশ, আর এদিকে আমার কি থাকে আমরা জানি এক্স এক্স ড্যাশ, আর এর উলম্বভাবে একটা আমরা সরলরেখা টানবো আবার। এটাকে ধরে নেব আমরা ওয়াই ও ওয়াই ড্যাশ। উপরে গেলে পরে ক্যাপিটাল ওয়াই, ঠিক নিচে নামলে পরে ওয়াই ড্যাশ পাবো। এটা হচ্ছে এর মূল বিন্দু, যেটা নাম দেব আমি ও। কেন মূল বিন্দু, কেন কি এই সরলরেখাটা যে জায়গায় ছেদ করেছে সেটাকে আমরা মূল বিন্দু ধরব। ওকে, তাহলে পয়েন্টটা দেখো, প্রথমে পয়েন্টটা এক্স যেতে হবে 16 ঘর, আর আমি শূন্য নিয়ে কেন করলাম না, এটাও হতো কিন্তু 26 ঘর গুনতে হতো, তার জন্য আমি শূন্য নিয়ে করলাম না। তোমরা যাই সংখ্যা বসাও না কেন এটা কিন্তু টেবিল প্রত্যেক ক্ষেত্রেই হবে। তাহলে এক্স যাবো 16 ঘর, সেখান থেকে আমি ওয়াই নিচের দিকে নামবো 10 ঘর, তাহলে প্রথমে 16 আর 10, তাহলে মনে রাখি এখান থেকে এটা 5, 10, 15, তারপরে একটা 16, তারপরে 10 ঘর নিচে নামবো মাইনাসের দিকে, 5, 10। ওকে, এইভাবে তোমরা ফার্স্ট গুনতে পারো যদি তোমাদের এদের ডিস্টেন্সটা জানা থাকে। তাহলে আমি প্রথমে আসছি 16 ঘর, তারপরে 10 ঘর আমি নিচে নেমে গেছি। নেক্সট 10, এবার 10 ঘর যাব আমি এক্সের দিকে, আর 16 ঘর এবার আবার ওয়াইয়ের দিকে নামবো। তাহলে 10 ঘর এক্সের দিকে মানে 1, 5, 10, 16 ঘর নিচে, 5, 10, 15 আর একে 16। ওকে, গ্রাফের বাইরে বেরোনি, এটা হচ্ছে 10 ঘর এক্স আসলাম, সেখান থেকে 16 ঘর আমি মাইনাস ওয়াই আসলাম। এক্স যাব 14 ঘর, ওয়াই যাব -12 ঘর, তাহলে এক্স 14 বলতে 0 থেকে আবার 5, 10, 15, ঠিক 1 ঘর আগে নিই 14, আর নিচের দিকে আসবো 12 ঘর, তাহলে 5, 10, 11, 12, মানে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার 14, -12। এই যে আমরা 3টা বিন্দু পেলাম, এই 3টা বিন্দুতে যদি আমরা স্কেল বসাই, তাহলে এই একটা রেখা পাবো, এর নাম দেব এ, আর এটা হচ্ছে আমার বি। ওকে, এরপর দেখো পরেরটা আমরা দেখব, এটা ছিল আমাদের ফার্স্ট টেবিল। এবার সেকেন্ড নাম্বারটা দেখো, বলছে দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 15।
সেকেন্ড অপশান। তো এটা আমরা দেব 4-এর 2। দুটি সংখ্যা সমষ্টি বলতে এখানে সংখ্যা দুটো কি কি, একটা ছিল আমার এক্স আর একটা ছিল ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে আমার 15। তাহলে এখানে আমরা লিখব যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15। ওকে, এই ক্ষেত্রে আমরা একই রকমভাবে ভ্যালু বের করব। ধরুন এক্সের ভ্যালু যদি বের করি তাহলে 15 থাকলো, প্লাস ওয়াই ওপাশে গেলে মাইনাস ওয়াই। একই রকমভাবে ওয়াইয়ের ভ্যালুটা আমরা 0 থেকে শুরু করতে পারি, +-1 +-2 +-3। এর মানে হচ্ছে তুমি একবার 3 নিতে পারো, একবার -3 নিয়ে তোমাকে যে কোনো 3টা পয়েন্টে, মিনিমাম 3টা পয়েন্ট তোমাকে বের করতে হবে। তো আমি 0 নিচ্ছি না, কেন 15 ঘর অনেক বেশি হয়ে যায়। তাহলে আমি 0 না নিয়ে আমি এটা নিলাম প্রথমে 5 ঘর, ওয়াইয়ের জায়গায় আমি 5 বসালাম। 15 থেকে 5 বিয়োগ করলে 10 পাবো। তারপরে আমি এটা নিলাম 10 ধরে নাও, তাহলে এখানে যদি 10 বসিয়ে দিই তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে 5 পাচ্ছি। তারপরে ধরে নাও আমি 10 ঘর গেছি, আর যাব না, আমি এবার ধরে নাও 8 ঘর গেলাম, ওয়াই নিলাম 8, তাহলে 8 থেকে 15 যাই 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মানে সেই ক্ষেত্রে আমি 7 পাচ্ছি। ওকে, তাহলে এটাই আমি এই গ্রাফেই করব। ওকে, এর জন্য এক্সট্রা কোনো গ্রাফ নিচ্ছি না, এই গ্রাফটাই যদি আমরা করি তাহলে প্রথমে এক্স যেতে হচ্ছে 10, ওয়াই যেতে হবে 5। তাহলে এক্স 10 কোন দিকটা যাব, এদিকে যাব 10, আর ওয়াই যাব 5। তাহলে 10 বলতে কোনটাকে বোঝা যায়, এই যে 5, 10, আর উপরে যাব 5 ঘর, মানে এই ঘরটাকে বোঝায়। কী করে আসছে এগুলো দেখো, গণ 1 2 3 4 5, এই যে ডিপ দাগটা পাচ্ছ এটা হচ্ছে 5, তারপরে আবার 5, 10, ঠিক উপরে দেখো একটা লাইন পাচ্ছ, সেটাও কিন্তু 5। যদি গণ 1 2 3 4 5, তাহলে প্রথমে 10 ঘর কমপ্লিট করব, ঠিক ওয়াইটা এবার গণবো 5 ঘর উপরের দিকে, এটাকে গোল করব। পরেরটা দেখো, এক্স যাব 5 ঘর, ওয়াই যাব 10 ঘর, তাহলে এক্স 5 1 2 3 4 5, আর ওয়াইটা আমি 10 ঘর যাব, তারপরে গোল করব, এখান থেকেই যেতে হবে। 1 এই পর্যন্ত 5 হয়, তাহলে 5-এর পর এখানে কি 10, তারপরটা এক্স 7, ওয়াই যাব 8, তাহলে এক্স 7 বলতে 5 6 7, আর ওয়াই যাব 8, 1 2 3 4 5 6 7 8, এই পয়েন্ট। এবার স্কেল বসে এটাকে আমরা যদি যুক্ত করে দিই, যে কোনো নাম দিতে পারো, এটা আমি পি দিলাম, এখানে আমি কিউ দিলাম। ওকে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। চলো এর পরের পয়েন্টটা দেখি আমি কি বলেছি। এবার দেখো 3 নম্বর অপশনটা কি বলেছে, যে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7/9 হয়। তাহলে এখানে আমরা জানি এটার ক্ষেত্রে লব আমরা কি রেখেছিলাম, এক্স নিয়েছিলাম, আর হর কত নিয়েছিলাম, ওয়াই। তাহলে এই লবের সাথে আমরা যে লব নিয়েছিলাম, লব আমি একটু শর্টভাবে লিখছি, এক্স নিয়েছিলাম এবং হর নিয়েছিলাম আমরা কত, সেটা হচ্ছে ওয়াই। এবার বলেছে যে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করব। তাহলে একই রকমভাবে সুতরাং আমরা নেব যে এক্স লব হর হচ্ছে ওয়াই, এর সাথে আমি 2 যোগ করব, করার ফলে ভগ্নাংশটি দাঁড়াচ্ছে 7/9। এটাকে আমরা একটু সলভ করে নিই, সমীকরণে নিয়ে আসি। প্রথমে দেখো 9-এর সাথে যদি এক্স গুণ করি, 9-এর সাথে এক্স গুণ, তাহলে 9x, প্লাস 9-এর সাথে 2 গুণ হবে, মানে এই সাইডে গুণ হবে, 9 2 18, 7-এর সাথে ওয়াই গুণ হলে 7y, 7 2 14। আবার বা নেব, এবার এক্সগুলোকে আমরা কি করব, এক্স তো এইদিকে আছে, এটা থাক। তারপরে আমরা যেহেতু এক্স এর ভ্যালু বের করব, তাহলে আমি সমান সমান 7yটা নিলাম, ওকে, প্লাস 14, আর এটা এদিকে আসলে -8। কি করলাম দেখো, 9xটাকে আমি রাখলাম, ওকে, 9xটাকে রাখলাম,
আচ্ছা, কোনটা দিয়ে ভাগ করতে সুবিধা হবে? 7 দিয়ে। তাহলে চলো আমি ওয়াইটাকে রাখি। ওকে, তাহলে ওয়াইটাকে যদি রাখি তাহলে আমরা এটাকে লিখব যে ওকে, তাহলে এই টোটালটাকে আমি সামনে নিয়ে আসি। 7y প্লাস 14 ইকুয়াল টু এটা 9x প্লাস 18। এই ক্ষেত্রে কিন্তু সাইন চেঞ্জ হয় না, যেমন পেনটা এইভাবে ছিল, আমি কী করলাম, এই পেনটাকে এইভাবে ঘুরিয়ে লিখলাম, মানে এই টোটালটাকে আমি এইদিকে নিয়ে আসলাম, এই টোটালটাকে আমি ওইদিকে নিয়ে গেলাম। এটা করতে পারি। এবার দেখো 7y আমার থাক সমান সমান, এটা হচ্ছে 9x, এটা পরে লিখছি, প্রথমে আগে আমরা সংখ্যাটা লিখে নিই। প্লাস কত আমার 18, মানে শুধু 18, প্লাস 14 পাশে গেলে মাইনাস 14, তারপরে প্লাস 9x আমরা লিখি। বা 7y তোমরা অন্যভাবেও করতে পারো, আমি যেভাবে করছি এইভাবে করবে, তার কোনো মান নেই। 4 থেকে 8 বিয়োগ করলে আমার শুধু 4, মানে 14 থেকে 18 বিয়োগ করলে শুধু 4 পাবো, প্লাস কত 9x। তাহলে y ইকুয়াল টু আমি লিখব 4 প্লাস 9x, 7টা কোথায় আসবে নিচে। ওকে, এবার এটাকে আমরা এক্স ওয়াই সমীকরণ নিয়ে নিই। তাহলে এখানে নিই এক্স, এখানে আমরা ওয়াই নিই। এখানে এক্সের ভ্যালুটা কীরকম হবে? এক্সের ভ্যালু হবে 0 থেকে শুরু করে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এবারে ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। ওকে, দেখো আমি প্রথমটা এখানে প্রথম যদি 0 নিচ্ছে তাহলে কিন্তু 9 0 হয়ে যাচ্ছে, মানে 7 দিয়ে 4কে ভাগ যাচ্ছে না। 1 যদি নিচ্ছে 9 আর 4 যোগ করলে 15, সেটাও যাচ্ছে না। যদি ওয়াইয়ের জায়গায় আমি মাইনাস এক্সের জায়গায় যদি -2 নিই, এক্সের জায়গায় আমি এখান থেকে -2 নিই, তাহলে কত 9 দুগুণে 18, কিন্তু -18 4, যেহেতু আমি মাইনাস নিয়েছি, দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, 9 দুগুণে 18। ওকে, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? এটা হচ্ছে 14 পাবো। কিন্তু এখানে যেহেতু 18 বড়, তাহলে এখানে -14, আর দেখো নিচে 7 ছিল, 7 দিয়ে 14কে ভাগ করতে পারি, 7 দুগুণে 14, মানে -2। তার মানে ওয়াইটাও বের হলো আমার -2, মানে ভাগ যেতে হবে এরকম সংখ্যায় আমরা নিব, পূর্ণ সংখ্যা। পরেরটা আমরা কত নিব? 3 দিয়ে ট্রাই যদি করি, 4 দিয়ে, আমরা চলো 4 দিয়ে যদি ট্রাই করি তাহলে কত আসে এটা? তাহলে 4 লং কত 36, তাহলে প্রথমে 4, আর এখানে যদি 4 বসাচ্ছি তাহলে গুণ হয়ে যাচ্ছে 4 লং 36। আগে যোগ করে নিই, 36 আর 4 যোগ করলে আমার 40, সেটাকে আমি 7-এর ঘরের নামতা যদি পড়ি, ওকে 7-এর ঘর নামতা পড়লে সেটা কত দাঁড়াচ্ছে? না, এটা 40 তো আসছে না। আচ্ছা, +4 দিয়ে হচ্ছে না, যদি এটা আমরা -4 বসাই তাহলে কি হবে? -4। তাহলে সেক্ষেত্রে দেখো -4 যদি বসাচ্ছি তাহলে 3×4 লং 36 তো হচ্ছে, কিন্তু মাইনাস হচ্ছে কেন? কেন কি এখানে মাইনাস আর প্লাসে মাইনাস। 36 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমার এটা হচ্ছে তখন 32, কিন্তু -32 হবে কেন? কেন কি 36 বড়। এবার আমরা যদি 7 দিয়ে করি, না সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে না, 32 পাচ্ছি না। আচ্ছা, এটা যদি আমরা 5 নিই তাহলে কত হয়? শুধু 5। ওকে, শুধু 5। তাহলে যদি 5 নিচ্ছি তাহলে আরেকবার সলভ করে, এটা তো হলো না, এটা হয়েছে অ্যাকচুয়ালি, এটা হয়েছে, এটা হয়নি। তো 4 প্লাস 9 ইন্টু এক্সের জায়গায় কত বসাবো? 5। তাহলে 4 প্লাস 5 লং 45, 45 আর 4 যোগ করলে সেটা হচ্ছে 49, আর নিচে আছে 7, তাহলে 7 7 49, হ্যাঁ, তাহলে এখানে হবে আমার 7। ওকে, তাহলে 5 ধরে 7 পেলাম। এরপরে যদি আমরা 9 ধরি এটাকে এক্সের জায়গায়, তাহলে 4 প্লাস 9 ইন্টু 9, এখানে এক্সের জায়গায় 9 যদি বসে তাহলে কী হয় দেখি, 9 9 কত 81, 81 আর যদি 4 যোগ করি সেক্ষেত্রে আমার 85, সেটা কি 7 দিয়ে ভাগ যায়? দেখে নিই, 7 × 7 কত থাকছে
15 না 7 দিয়ে যাচ্ছে না। ওকে, আচ্ছা -9 নিয়ে একবার দেখি। -9 হলে এটা মাইনাস হবে, 9 থেকে তখন 4 বিয়োগ করব। তাহলে 81 থেকে যদি 4 বিয়োগ করি, একবার প্রথম থেকে দেখি, 4 + 9 ইন্টু আমি -9 বসাবো। 4 প্লাসে মাইনাসে -81। তাহলে 81 থেকে মানে 80 থেকে যদি 4 বিয়োগ করতাম, সেই ক্ষেত্রে আমার কত হতো? 75 হতো, কিন্তু এটা হয়ে যাবে 76, অর্থাৎ এটাও হচ্ছে না। আচ্ছা, এই সব গ্রাফে একটু কিন্তু তোমাদের সময় দিতে হবে। ওকে, তাহলে দেখলাম 11 দিয়েও হলো না। এবার যদি আমরা 12 নিই, তাহলে 4 একটু তোমাদের বুদ্ধি লাগিয়ে করতে হবে। ওকে, পেশেন্স রেখে করতে হবে। 9 এক্সের জায়গায় আমরা যদি 12 বসাই, সেই ক্ষেত্রে কত পাচ্ছি দেখি। এটা 4 প্লাস 9 12, 9 দুগুণে 18, 8 হাত থাকছে 1, 9 9 আর একে 9 আর একে 10, মানে 108 পেলাম। 108-এর সাথে যদি 4 যোগ করে নিই আমরা, তাহলে কত পাবো? 8 4 12, মানে 112 পাবো। সেটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, ভাগ যদি যায় তাহলে সেক্ষেত্রে হবে, দেখো 7 কি 7, তাহলে বেঁচে থাকলো কত? 8 9 10 11, মানে 4। পরের সংখ্যাটা 2, মানে 42, 6 7 42, তাহলে এটা মিলে গেল। তাহলে আমি y পেলাম কত? y পেলাম হচ্ছে 16, আর x কত ধরে? 12 ধরে। ওকে, এই পয়েন্টগুলো এবার আমাদের খুঁজতে হবে। তাহলে এই গ্রাফটার মধ্যেই খুঁজি, যে গ্রাফটা আমরা করেছি সেই গ্রাফটার মধ্যে যদি আমরা খুঁজি, তাহলে প্রথমে আমরা যাব কত? x হচ্ছে -2, y -2। তাহলে 0 থেকে শুরু করব, x হচ্ছে -2, অর্থাৎ এইদিকে 1 2, আর y হচ্ছে -2, অর্থাৎ 1 2, মানে এই পয়েন্ট। এটা হচ্ছে আমার -2 -2 -2। তারপর এটা কত দেখো? 5, এটা কিন্তু 5 পজিটিভ। ওকে, এটা 5 7। তাহলে x এর দিকে 5 ঘর যাবো, y এর দিকে 7 ঘর। তাহলে 1 2 3 4 5, আর y এর দিকে বলতে উপরে 1 2 3 4 5 6 7। মাইনাস দেখতে না পেলে আমি উপরে যাব, আর মাইনাস দেখতে পেলে নিচে যাব, আর শুধু যদি সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা উপরের দিকে যাব নেব। যেমন এটা 12 16, তাহলে x এর দিকে 12 ঘর যদি যাই, তাহলে এখান থেকে 5 10 11 12, আর 16 বলতে এখানে 5 10 15, ঠিক এই ঘরটা মনে হয়। আর একটু যাচাই করে নিই আমরা, যে আমাকে যেতে হচ্ছে 12 ঘর। তাহলে 5 10 11 12, এবার এখান থেকে 15 ঘর, 5 10 15 আর একে 16, মানে এই পয়েন্টটা। এবার এটাকে আমরা যুক্ত করে দেব, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এখন যে পয়েন্টটা নিলাম। তিনটা পয়েন্টে স্কেল বসাবো, স্কেল বসিয়ে একটা আমরা স্ট্রেট লাইন নিয়ে নেব। ওকে, এটা আমরা এভাবে নাম দিয়ে দিই ABCD। এটাকে ধরুন টি, আর এটাকে ধরুন TL দিলাম, তোমরা যে কোনো নাম দিতে পারো। ওকে, তাহলে ছক কাগজে আমরা দেখালাম গ্রাফের মাধ্যমে, আর এখানে আমরা টেবিলটাও বের করে নিলাম। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? টেবিলটা বের করতে একটু সময় লাগে, এটা তোমাকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে লাইন একটা কারেক্ট করি। আমি ভাবছিলাম যে এই অপশনটা থেকে 5 নম্বর সিরিজটা চলছে, কিন্তু না, এখানে এটার জন্য আলাদা সিরিজ, এটার জন্য আলাদা সিরিজ, দুটি সংখ্যার সমষ্টি, এটাও আমি ঠিক করে দিচ্ছি। এখানে কোনো ভগ্নাংশের লব, তাহলে এখানে আমি কী করবো, যে ধরি ভগ্নাংশটির লব, এভাবে লিখতে হবে। ওকে, তাহলে এখানে পাশে লিখে দিচ্ছি, এই লাইনটা মিসিং হয়ে যাচ্ছে, তোমরা এটা একটু কারেক্ট করে নেবে। যে মনে করি ভগ্নাংশটির লব সমান সমান x, এটা যদিও আমি ধরেছি শর্ট করে, এবং ভগ্নাংশটির, এটা যেমন লব ছিল, এটা হচ্ছে হর। এবার উপায়, এবার কমপ্লিট হলো। ওকে, চলো এর আগেরটা আমরা একটু ঠিক করে নিই। বলতে গেলে এটা 2 নাম্বারটা, দুটি সংখ্যার সমষ্টি যখন 15 করেছিলাম, তাহলে এখানে লিখবো যে মনে করি, বা ধরি লিখতে পারো, মনে করি একটি সংখ্যা x
সমান সমান এক্স এবং অপর সংখ্যাটি অপর একটি সংখ্যা, দুটি সংখ্যা, তাহলে অপর একটি সংখ্যা সমান সমান ওয়াই ধরলাম। ওকে, এবার কারেক্ট হলো। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা দেখো, 4 নম্বর কি বলেছে যে আমাদের আয়তাকার উঠানের পরিসীমা হচ্ছে 80 মিটার। তাহলে প্রথমে আমরা নাম্বারিং করব, তারপর এখানে আয়তাকার একটা যদি মাঠ আমরা একটুখানি এঁকে নিই, এটা হচ্ছে আমার আয়তাকার মাঠ, এর পরিসীমাটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি লিখব, যে পরিসীমা দেওয়া আছে মানে টোটালটা দেওয়া আছে, এটা কতটা জায়গা জুড়ে আছে, টোটালটা পরিসীমা দেওয়া আছে, সেটা হচ্ছে 80 মিটার, এম ফর মিটার। তাহলে আমরা লিখব যে ধরি বা মনে করি লিখতে পারি, মনে করি আয়তাকার উঠানের দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার ধরলাম, এক্স মিটার, যেহেতু এককটা মিটারে আছে তাহলে আমি মিটারে নিলাম। দৈর্ঘ্য কোনটাকে বলবো, এই বরাবর যেটা আছে, এই যে দুটো সাইড, এগুলো কিন্তু দৈর্ঘ্য। তাহলে এই বরাবর এটা কি, এই বরাবর এটা হচ্ছে প্রস্থ, আমরা প্রত্যেকে জানি। তাহলে দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় এবং আয়তাকার উঠানের প্রস্থ, একই কথা বারবার লিখবো না, এটা হচ্ছে ওয়াই মিটার। ওকে, দৈর্ঘ্যের জায়গায় শুধু প্রস্থ লিখলাম। ওকে, এবার আমরা পরিসীমা, তাহলে আমরা লিখব যে সুতরাং আয়তাকার মাঠের পরিসীমা কার মাঠের পরিসীমা, আমরা ফর্মুলা জানি, দেখো আয়তাকার মাঠের পরিসীমা, এটা মনে রাখবে, পরিসীমা হচ্ছে সমান সমান 2 ব্র্যাকেট নেব, পরিসীমার ফর্মুলা দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা মনে রাখবো, এত মিটার, ফর্মুলাটি কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য জায়গায় কত বসাবো এক্স, আর প্রস্থ জায়গায় কত বসাবো ওয়াই মিটার। ওকে, এবার লিখবো শর্তানুসারে, শর্তানুসারে এটা কি পরিসীমা, সেটা কত 2 এক্স প্লাস ওয়াই, আরেকটা পরিসীমা বইয়ে দেওয়া আছে দেখো, সেটা কত 80 মিটার। তাহলে সমান সমান আমরা 80 লিখব। এবারে এটাকে আমরা, এটা হচ্ছে আমার সমীকরণটা। ওকে, এই সমীকরণটাকে আমরা কি করব, এটাকে আমরা সলভ করব। ওকে, তাহলে আমরা লিখব যে বা 2x, 2টা এক্সের সাথে গুণ করলে 2x প্লাস 2টা ওয়াইয়ের সাথে গুণ করলে 2y, এটাও করতে পারি, নতুবা দেখো 2টা, আচ্ছা এটা না করে দেখো আরেকটা শর্ট আছে, যে এই দিকটা আমার x প্লাস ওয়াই আছে, বা নিচ্ছি যে x প্লাস ওয়াই আছে, তাই তো, ব্র্যাকেটটা নেওয়ারও প্রয়োজন নেই, চলো নিয়েছি তো থাক, সমান সমান উপরে 80, এই যে 2টা আছে দেখতে পাচ্ছ, এই 2টা কোথায় আসবে, ঠিক নিচে। ওকে, এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখি, তাহলে দেখো এই 2 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 4 দুগুণে কত পাবো 8, আর শূন্যটা উপরে চলে আসবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল আমরা পেলাম 40। এখান থেকে যে কোনো একটা ভ্যালু নিতে পারি, ওয়াই নতুবা এক্স, তো চলো আমি এক্স ভ্যালুটা নিচ্ছি। তাহলে 40 প্লাস ওয়াই ওপাশে গেলে মাইনাস ওয়াই হবে। তাহলে এর জন্য আমরা এক্স ওয়াই একটা টেবিল নিই এখানে, যে এক্স ওয়াই, এই ধরনের সমীকরণে তুমি ওয়াই যাই বসাও না কেন, তুমি এক্স এর ভ্যালু পাবে। ওকে, প্রথমে আমি ধরে নাও এটা 10 বসালাম, ওয়াই যদি 10 বসাই তাহলে 10 কমে যাবে, তাহলে কত হবে এক্স 30। ওয়াই এরপরে আমি ধরে নাও 20 বসালাম, ওয়াইয়ের জায়গায় যদি 20 বসাই তাহলে সেক্ষেত্রে কত পাবো আমি, 20 বিয়োগ হয়ে যাবে। তারপরে দেখো আমি যদি এক্স ওয়াই যদি 25 বসাই, ওকে, বা কত বসাতে পারি, চলো 15 নিই, তাহলে 40 থেকে 15 বিয়োগ করলে কত হবে, দেখো 40 থেকে যদি আমরা 15 বিয়োগ করি, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1 মানে 2, তার মানে 25 হলো। ওকে, তো এটার জন্য আমি গ্রাফ কি করব, এটার জন্য আমি গ্রাফ করছি না, ওকে, এমনি আমি জাস্ট খাতায় দেখিয়ে দিয়েছি।
এদিকে এক্স, এদিকে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, সরি এটা হচ্ছে ওয়াই, আর নিচে হচ্ছে আমার ওয়াই ড্যাশ। এটা আমার মূল বিন্দু, এটার নাম ও। ওকে, পরস্পর যেখানে ছেদ করেছে সেটাকে মূল বিন্দু বলা হয়। প্রথমে এক্স যাব 30, তাহলে ধরে নাও এক্স আমি যদি 30 যাই, তাহলে এইদিকে ধরে নিলাম এটা 5, 10, 15, 20, 30, আমি একটু আইডিয়া করে নিচ্ছি। আর ওয়াই ধরে নাও 10, তাহলে এই বরাবর ধরে নাও কোথাও নিলাম। তারপরে ধরে নাও এক্স যাব 20, ওয়াই যাব 20, তাহলে এক্স 20 এইদিকেই যাব। এটা যদি 30 হয় তাহলে 20 এখানে কোথাও হবে, আর ওয়াই 20 বলতে এখানে কোথাও হচ্ছে। তারপরে বলেছে এক্স 25, ওয়াই হচ্ছে 15, তাহলে এক্স 25 এটা যদি 30 হয় তাহলে 25 তার আগেই আছে, আর ওয়াই 15। আচ্ছা, এখানে ভুল করলাম তাই তো? কেন? কেন কি এক্স 20 গেলে ওয়াই 20, মানে উপরের দিকে যেতে হবে। এক্স যদি 20 তাহলে এইখানে কোথাও যেতে হবে। এক্স 25 মানে এই বরাবর, আর ধরে নাও ওয়াই 15, ওয়াই 15 বলতে এটা কত ছিল 10, ঠিক এই এর মিডিলে থাকবে। ওকে, তোমরা এটা গ্রাফের সাহায্যে করবে। আমি এখানে গ্রাফ ইউজ করলাম না, কারণ সংখ্যাগুলো অনেক বড় আর আমার গ্রাফটা অনেক ছোট, তাহলে আমি 30 পাচ্ছি না, বা আমি চেষ্টাও করলাম না, আমি জানি সেটা পাবো না। নাম দিয়ে দাও, এটা হচ্ছে আমি দিলাম যে কোনো নাম, পি কিউ। ওকে, এটা কিন্তু গ্রাফের মধ্যেই থাকবে, এটা গ্রাফের মধ্যেই থাকবে, টানলে পরে এটা থাকবে। ওকে, আমি গ্রাফটা ছোট করে নিয়েছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। আজকে লাস্ট অঙ্ক দেখো কি বলেছে। বলছে দুটি সংখ্যার বড়টির 5 গুণ আর ছোটটির 8 গুণের সমান। দেখো সমান মানে বলতে কি ইকুয়াল বোঝাচ্ছে। তাহলে আমরা কি লিখব, যে ধরি বড় সংখ্যাটি, যে মনে করি যে বড় সংখ্যাটি x ধরলাম এবং ছোট সংখ্যাটি y ধরলাম। ওকে, বড় সংখ্যাটি x, ছোট সংখ্যাটি y। তাহলে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, শর্তানুসারে দাঁড়াচ্ছে যে দুটি সংখ্যা বড়টির হচ্ছে 5 গুণ, তাহলে বড় এখানে x, তার 5 গুণ মানে x এর 5 গুণ। ওকে, সমান সমান দেবো, কেন এখানে বলেছে সমান সমান ছোটটির 8 গুণ, তাহলে ছোটটি কি এখানে y, তার 8 গুণ। তাহলে দেখো এখান থেকে সমীকরণটা কি দাঁড়াচ্ছে, তাহলে সমীকরণটা যদি আমরা বের করি তাহলে সংখ্যাটা আগে আসে 5x, এখানেও সংখ্যাটা আগে আসবে মানে 8y। ওকে, এটাই হচ্ছে আমার সমীকরণ। এবার এখান থেকে যদি আমি x এর ভ্যালুটা বের করি তাহলে কি হবে, উপরে হচ্ছে 8y আর 5টা নিচে নেমে যাবে। এবার xy যদি আমরা টেবিলটা বের করে নিই, দেখো এটার ক্ষেত্রে xy টেবিলটা কত হবে, যা সংখ্যা বসাবো এর সাথে গুণ হবে আর 5 দিয়ে আমাকে ভাগ করতে হবে, এটুকু মনে রাখতে হবে। তো y এর ভ্যালুটা আমার সবসময় এরকমটা হবে 0 প্লাস মাইনাস 1, 0 সামনে প্লাস মাইনাস 1 আমরা সাধারণত লাগাই না, তার জন্য লাগাচ্ছি না। ওকে, পূর্ণ সংখ্যাগুলো তো তোমরা জানো এই ধরনের, এগুলো হচ্ছে সবগুলো কি পূর্ণ সংখ্যা। এখান থেকে যে কোনো ভ্যালু তোমরা নিয়ে এটা মেলাতে পারো। প্রথমে ধরে নাও আমি x এর জায়গায়, এটা তো y জায়গায় বসাতে হবে। আচ্ছা চলো, প্রথমে y জায়গায় যদি 5 নিই, এই y জায়গায় যদি 5 বসাই, একটু রাফ করে নিই, আমার কি আছে 8y/5, তাই তো? এবার y এর জায়গায় আমি কি নিয়েছি, গুণ দিয়ে 5 বসাতে হবে, যেহেতু গুণ অবস্থায় আছে। দেখো 5 5 কেটে যাচ্ছে, তাহলে পূর্ণ সংখ্যা কত পাচ্ছি, 8 পাচ্ছি। 5-এর পর আর কি বসাতে পারি, 5 দিয়ে যে ভাগ যাবে সেই সংখ্যাগুলো যদি বসাই, ধরে নাও 10 বসাতে পারি। যদি এবার 10 বসে, 8 তো ছিল, এবার 10 বসলো, নিচে 5, 5 দুগুণে 10, তার মানে 8 দুগুণে কত, 16। আর কি বসাতে পারি, -5 বসাতে পারি বা -10 বসাতে পারি। -5 বসালে কি হবে, 8 × -5, নিচে 5,
5 কেটে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে -8, তাহলে এটা থাকছে মাইনাস। এবার এটা আমরা যদি গ্রাফে খুঁজি, ওকে, চলো এটা আমি এই গ্রাফটার মধ্যেই খোঁজার চেষ্টা করছি। প্রথম যে গ্রাফটা ছিল আমার, তাহলে দেখো প্রথমে x যাব 8 আর y যাব 5, তাহলে x যাব এদিকে, x এর দিকে 5 ঘর যাব। আচ্ছা আমি ভুলবশত গ্রাফটা উল্টে নিয়েছি। ওকে, দেখো এদিকে x, এদিকে x ড্যাশ, এটা y, এটা হচ্ছে y ড্যাশ। তাহলে আমি প্রথমে x যাব 8 আর y যাব 5, তাহলে x 8 যাই, এখানে 5, এদিক থেকে করলে 5 6 7 8, আর y যেতে হচ্ছে কত আমাকে 5, তাহলে 1 2 3 4 5 মানে এই পয়েন্ট। ওকে, পরেরটা হচ্ছে x যেতে হবে 16, y যেতে হবে 10, তাহলে x 16 এখান থেকে 5 10 15 মানে 16, সেখান থেকে y দিকে 10 মানে 5 10 মানে এই পয়েন্টটা, নতুন পয়েন্টটা এটা আর এটা। তারপরে হচ্ছে -8, এটাও -5 মানে এদিকে চলে আসি মাইনাসের দিকে, -8 বলতে এটা 5 6 7 8, আর -5 বলতে নিচের দিকে 1 2 3 4 5 মানে এই পয়েন্টটা। এবার স্কেল বসিয়ে দেখি যে এই দাগ 3টা পয়েন্ট একই স্কেলের মধ্যে পাচ্ছে কিনা। দেখো পেয়েছে, তার মানে আমার পয়েন্টগুলো ঠিকই আছে। 3টাকে টাচ করে চলে গেল, নাম দিয়ে দাও এটা যে কোনো নাম, এটা এম আর এটাকে আমরা এন দিই। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো প্রথম থেকে একবার আমি তোমাদের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এখনকার 5 নাম্বার, নাম্বারিংটার দিকে ফলো করবে। ওকে, দেখো নাম্বারিংটার দিকে ফলো করো। 5-এর হচ্ছে এটা টেবিল, এই 5-এর টেবিলের সাথে গ্রাফটা তোমাকে কিন্তু খুঁজতে হবে। এটা কিন্তু হচ্ছে এম এনটা হচ্ছে আমার 5-এর গ্রাফ। ওকে, সেই পয়েন্টটা কিন্তু খুঁজতে হবে। এবার 4-এর 1 থেকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 4-এর 1 নাম্বার, যেখানে সুজাতা আর তার পিতা ছিল। সেখানে আমরা সমীকরণটা বের করলাম, দুটো সমীকরণ, একটা সমীকরণ, সেই সমীকরণটা আমরা টেবিল বের করলাম, সেটা হচ্ছে এই টেবিলটা। এর জন্য গ্রাফ প্রথমে কত, প্রথমে যেটা এবি নিয়েছি, দেখো পিকিউ নিয়েছি, মানে এটা হচ্ছে সুজাতার গ্রাফ। ওকে, এটা হচ্ছে সুজাতার লাইন, এটা গেল। তারপরে আসলো আমার ছোট সংখ্যা আর বড় সংখ্যা, মানে একটি সংখ্যা অপসমান, মানে 4-এর 2 নাম্বারটা, সেই ক্ষেত্রে আমরা টেবিল বের করলাম। টেবিল বের করে এটার নাম দিলাম কি, আমরা পরবর্তীতে এর নাম দিলাম, আচ্ছা পরবর্তীতে এর নাম দিয়েছি আমি পিকিউ। ওকে, আচ্ছা প্রথমে সুজাতারটা কিন্তু এটা গ্রাফ, ভুল বললাম, সুজাতা দেখো 16 -10 14 -12 10 মাইনাস, এটা হচ্ছে সুজাতার গ্রাফ এবি, আর এটা হচ্ছে সংখ্যাটার গ্রাফ হচ্ছে পিকিউ। ওকে, এবার 3-এরটা দেখো, 4-এর 3 নাম্বারটা, যেখানে লব আর হর ছিল ভগ্নাংশ। ওকে, সেটা আমরা পরবর্তী কারেক্টও করে দিলাম, শুধু লেখাটা লিখে নিই আমরা। দেখো এটা হচ্ছে তার টেবিল। ওকে, এই টেবিলটা একটু তোমাদের কঠিন মনে হতে পারে, কিন্তু তোমরা সলভ করবে, দেখবে এই সংখ্যাগুলোই যে হবে তার কোনো মানে না, তোমরা অন্য সংখ্যা নিয়েও করতে পারো। ওকে, টেবিলটা আমি সলভ করেছি, প্রত্যেকটা কিন্তু গ্রাফটা আমি দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এই টেবিলটার গ্রাফ কোনটা হবে, এই টেবিলটার গ্রাফ হবে, দেখো টেবিলটার দিকে লক্ষ্য করো, -2 কোথায় আছে, দেখো দেখো এটার ক্ষেত্রে হচ্ছে এই গ্রাফটা এল আর টি গ্রাফটা। ওকে, পরেরটা দেখো 4 নাম্বারটা যদি দেখি এবার, এটা আয়তাকার মাঠের ছিল দৈর্ঘ্য প্রস্থ, সেটা আমরা ফর্মুলা জানি, পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। সেই ক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়ালো, যেহেতু পরিসীমা 80 দেওয়া ছিল, তাহলে আমরা এর পরিসীমা সমান করলাম, তাহলে সেই ক্ষেত্রে এটা পেলাম। আর এটার ক্ষেত্রে আমরা এটা গ্রাফে দেখাইনি, এটা আমরা খাতার মধ্যে দেখালাম, কারণ সংখ্যাগুলো 30 অনেক বড়, তার জন্য গ্রাফের মধ্যে আমার অসুবিধা হচ্ছিলো, গ্রাফটা খুবই ছোট ছিল বলে আমি এখানটায় দেখালাম। সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরা এটা গ্রাফে করতে পারো বড় গ্রাফ নিয়ে। ওকে, চলো নেক্সট পরেরটা একটু দেখিয়ে দিই তোমাদের। এবার 5-এরটা দেখো, এটা ছিল বড় সংখ্যা আর একটা ছোট সংখ্যা, সেখান থেকে শর্ত অনুসারে বড় সংখ্যাটা 5 গুণ, ছোট সংখ্যাটা 8 গুণ, সেই ক্ষেত্রে সমীকরণ এটা পেলাম। এবার এটাকে আমরা কি করব, এক্স নেব, ওয়াইটা এখানে থাকলো। এবার তুমি যে কোনো সংখ্যাই নিতে পারো না, তোমাকে এরকম সংখ্যা নিতে হবে যাতে এই 5 দিয়ে হয়তো ভাগ যায়, নতুবা 5 কেটে যায়।
ওকে, সেই ক্ষেত্রে এই সংখ্যাগুলো পেলাম। এবার এটার একটা টেবিল বের করলাম, সেই টেবিলটা হচ্ছে লাস্ট যে এমএন টেবিলটা দেখতে পাচ্ছ, এমএন ছক কাগজে, ওকে, সরলরেখাটা, সেটা হচ্ছে এর গ্রাম। এমএনটা হচ্ছে লাস্ট 5 নম্বরের এটা গ্রাম। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। এবার নেক্সট পার্ট আমরা, এটা পার্ট 10 ছিল, পার্ট 11 আমরা এরপরে করব। ওকে।